হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার পিছনে দেখছেন হাজার হাজার বাইকের কালেকশন। তার মধ্যে থেকে একটি বাইক আমার কাছে সেরা লাগছে, সেটা হচ্ছে এই কালারটা। এটা মার্কেটে নতুন আসছে। এই কালারের মধ্যে কি এই বাইকের মধ্যে কি কি ফিচার্স থাকতেছে, আর কালারটা পরিবর্তন হওয়ার কারণে কি বাইকের প্রাইসটা বাড়ছে নাকি সেই আগেরটাই আছে, আর এই বাইকের মধ্যে কি কি নতুন ফিচার্স থাকছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে এই বাইক সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। লেটস গো। এই বাইকের যে কালার যে পরিবর্তনটা, এই কালারটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে, পুরাই অস্থির দেখতে। আগের যে বাইকগুলো ছিল ওইগুলোর মধ্যে কিন্তু কালারের মধ্যে তেমন আহামরি পরিবর্তন ছিল না। এই বিশেষ করে মাঝখানে যে টাঙ্গের মাঝখানে যে পার্টিশনটা, এই পার্টিশনটা আমার কাছে অস্থির লাগছে। এক কথায় দুই সাইডে সিলভার কালার, মাঝখান দিয়ে একটা পার্টিশন, একদম অস্থির বাইকগুলাই। আর এটার মধ্যে তেমন আহামরি কোনো পরিবর্তন তারা আনে নাই, জাস্ট কালারের দিকটা, কিন্তু কালারটাই ভাই পুরাই আগুন কালার। আপনারা এই বাইকের সামনের যদি হেডলাইটটা লক্ষ্য করেন, হেডলাইটের সাইডে দিয়ে যে একটা গ্রাউন্ড দেওয়া আছে, এই গ্রাউন্ডটার জন্য সামনের লুকসটা আরও অনেক সুন্দর হয়ে উঠছে। বাইকের লুকসটা পুরাই অ্যামেজিং। আর এই ট্যাঙ্কের মাঝখান দিয়ে যে পার্টিশনটা, এই পার্টিশনটা বেসিক্যালি আমার কাছে বেশিরভাগ ভালো লাগছে। আদারওয়াইজ অন্য সকল যে বাইকগুলো ছিল ওইগুলোর মধ্যে এরকম পার্টিশন ছিল না। আর পিছনের যে পিলিয়ন হ্যান্ডেল বার আছে, এই দুইটা হ্যান্ডেল বারের মধ্যেও কালারের পরিবর্তন আনা হয়েছে। আগের যেই বাইকগুলো ছিল ওইগুলো একদম কালো ছিল, কিন্তু এইটা একদম পুরাই অ্যামেজিং। আর বাইকের সব কিছু মিলে আমার কাছে ওভারঅল ভালো লাগছে। আর এই স্টিকারটাও সবুজ করা হয়েছে, মানে সব কিছুর মধ্যেই কালারের একটা পরিবর্তন আনা হয়েছে। আপনি যদি এই টায়ারের দিকে লক্ষ্য করেন, এই টায়ারের সাইড দিয়েও দেখেন কালারের পরিবর্তন আনা হয়েছে। তারপর ব্রেকের কথা যদি বলি, ব্রেকের সিস্টেমগুলো আগের মতোই আছে, পিছনে ডিস্ক ব্রেক আর সামনে হচ্ছে এবিএস। আর সাসপেনশনের কথা যদি বলি, এটা হচ্ছে মনোশক সাসপেনশন, আর সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। এই সাসপেনশনটা খুবই ভালো। এবার আপনাদেরকে সামনের যেই সাসপেনশনটা আছে ওইটা দেখায়, এটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন। আর সামনে বরাবরের মতোই ব্যবহার করা হয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম। এই এবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করার ফলে আপনারা ব্রেক নিয়ে খুবই কমফোর্ট ফিল করবেন। ব্রেকের দিক দিয়ে আমার কোনো অভিযোগ নাই। আর বাইকের লুকসের কথা কি বলবো ভাই, লুকসটা আমার কাছে অস্থির লাগে। আর বাইকের যে মিটার আছে, এই মিটারটা সেম টু সেম আগের বাইকের মতোই রাখা হয়েছে। মিটারের মধ্যে আহামরি তেমন কোনো পরিবর্তন আনা হয় নাই। আর এই বাইকের সব কিছু মিলাইয়া ওভারঅল 100 আমি বলবো। এই বাইকের মধ্যে 3টা ক্যাটাগরি হয়। একটা হচ্ছে ডুয়েল ডিস্ক, ওইটার মধ্যে কোনো এফআই হয় না। আরেকটা হচ্ছে শুধু এফআই ডুয়েল ডিস্ক। আরেকটা ক্যাটাগরি হচ্ছে ডুয়েল ডিস্ক, সামনে শুধু এবিএস সিস্টেম, এফআই এবিএস পেয়ে যাবেন। এই 3টা ক্যাটাগরির মধ্যে যদি আপনি মাইলেজের দিক লক্ষ্য করেন, তাহলে যেটার মধ্যে এফআই আছে যে দুইটার মধ্যে, ওই দুইটার মধ্যে আপনি মাইলেজ বেশি পাবেন। পার লিটার তেল দিয়ে 42 থেকে 45 কিলোমিটার মাইলেজ পাবেন। আর যেটা নন এফআই, ওইটার মধ্যে মাইলেজ পেয়ে যাবেন আপনারা হচ্ছে 38 থেকে 40 কিলোমিটার। আর এই দেখেন, এটা হচ্ছে আগের সুজুকি জিক্সার। এটার মধ্যে সামনের দিক দিয়ে কোনো পার্টিশন নাই, আর এই ট্যাঙ্কের মাঝখান দিয়েও কোনো পার্টিশন নাই, একদম শুধু এক কালার ব্ল্যাক কালার রাখা হয়েছে। আর ওইটার মধ্যে তো ট্যাঙ্কের মাঝখান দিয়ে পার্টিশন রাখা হয়েছে। আর পিছনের যে পিলিয়ন হ্যান্ডেল বার আছে, এটার মধ্যেও কালারের কোনো পরিবর্তন নাই, শুধু ব্ল্যাক রাখা হয়েছে। কিন্তু এখন যেটা আসছে ওটার মধ্যে পাই অস্থির একটা পরিবর্তন আসছে। আর আমি মাইলেজ নিয়ে যেটা বলতে চাইছিলাম, যেটা নন এফআই, ওইটার মধ্যে আপনারা মাইলেজ পেয়ে যাবেন পার লিটার তেল দিয়ে 38 থেকে 40 কিলোমিটার। আপনাদের যাদের মাইলেজ প্রয়োজন তারা এফআই যেটা ওইটা নিতে পারেন। এফআইয়ের মধ্যে আপনারা 45 কিলোমিটার মাইলেজ পাবেন পার লিটার তেল দিয়ে। আর আপনার কাছে কোন কালারটা বেশিরভাগ ভালো লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই নতুন যে কালারটা আসছে এইটা নাকি আগের যে কালারটা ওইটা, অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। এবার চলেন বাইকের প্রাইস নিয়ে কথা বলি। সুজুকি জিক্সার যেটা ডুয়েল ডিস্ক, কোনো এফআই ব্যবহার করা হয় নাই ওইটার মধ্যে, ওইটার বর্তমান প্রাইস হচ্ছে 2,35,000 টাকা। আর যেটার মধ্যে এফআই আছে ওইটার প্রাইস এখন বর্তমান মেবি 2,45,000 টাকা। আর যেটা এফআই এবিএস ওইটার প্রাইস হচ্ছে 2,80,000 টাকা।
ভাই কি বলবো, আমার কাছে বাইকটা অস্থির লাগছে। পার্সোনালি আমার কাছে অনেক সুন্দর লাগছে বাইকটা, বিশেষ করে সামনের লুকসটা। আর এটার সামনের যে লাইট, এটা হচ্ছে 3 পার্ট হেডলাইট, মাঝখানটা হচ্ছে 5 লাইট, আর দুই সাইডে দুইটা হচ্ছে মেইন হেডলাইট। আর ইন্ডিকেটরের কথা কি বলবো, বরাবরের মতোই রাখা হয়েছে। ইন্ডিকেটরের মধ্যে তেমন আহামরি কোনো পরিবর্তন তারা আনে নাই, শুধুমাত্র কালারের দিক দিয়ে পরিবর্তন আনছে, তাছাড়া আদারওয়াইজ সব কিছুই আগের মতোই আছে। আর বাইকের লুকসটা কিন্তু আমার কাছে ভাই ভালো লাগছে। আপনাদের কাছে কীরকম লাগছে এটা কমেন্ট করে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন। আপনারা অনেকেই হয়তো বা ধারণা করতে পারেন যে বাইকের কালার পরিবর্তন হওয়ার জন্য হয়তো বা বাইকের প্রাইসটা বেড়ে গেছে। বাইকের প্রাইস কোনো রকমই বাড়ে নাই, সেম টু সেম আগের মতোই রাখা হয়েছে। এটার মধ্যে যেটা FI ABS ওইটার প্রাইস হচ্ছে 2,80,000 টাকা। এমনকি এটার আগের যে কালারটা ওইটা FI ABSও 2,80,000 টাকা। প্রাইসের দিক দিয়ে সেম টু সেম এক সমানই রাখা হয়েছে, শুধুমাত্র কালারের পরিবর্তনটা ঘটানো হয়েছে। আপনাদের কাছে যে কালারটা পছন্দ হয় চাইলে আপনারা সেই কালারটাই নিতে পারবেন। কালারের জন্য কোনো দাম বাড়ছে বা কমছে এরকম কোনো কিছুই না। আর পিছনের যে ব্রেক লাইট এটাও কিন্তু সেম টু সেম আগের মতো রাখা হয়েছে, পিছনের ইন্ডিকেটরগুলো আগের মতো রাখা হয়েছে। এগুলোর মধ্যে আহামরি কোনো পরিবর্তন তারা ঘটায় নাই। কি বলবো ভাই, আমার কাছে বিশেষ করে এটার যে হেডলাইটগুলো এগুলো বেশি ভালো লাগে। বিশেষ করে 5 লাইটটা, এই 5 লাইটটা মাঝখানটা কিন্তু হচ্ছে 5 লাইট। এই 5 লাইটটা আপনি চাইলে উপরেও তুলতে পারবেন, আপনি চাইলে নিচেও নামায় রাখতে পারবেন। এটা হচ্ছে শুধু একমাত্র একান্ত আপনার ব্যক্তিগত পার্সোনালিটি। তো এটা আপনার বিষয়, আপনি চাইলে হেডলাইট উপরে তুলে রাখতে পারবেন, নিচেও নামায় রাখতে তো পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু কষ্ট করে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।